সালে ভারত পাকিস্তান যুদ্ধ। সবাই জানে মুক্তিযুদ্ধের গল্প, কিন্তু খুব কম মানুষ জানে সমুদ্র বুকে চালানো সেই গোপন চেকমেন স্ট্র্যাটেজির কথা, যেটা পাকিস্তানকে মাত্র ১৩ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল। তখন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, পুরোপুরি পশ্চিম পাকিস্তানের উপর নির্ভরশীল ছিল। অস্ত্র, খাবার, জ্বালানি, সৈন্য সবকিছু আসতো সমুদ্রপথে। আর ভারত বুঝেছিল সমুদ্রের রাস্তা বন্ধ করতে পারলেই যুদ্ধ শেষ। ৪ই ডিসেম্বর ১৯৭১ ভারতীয় নৌবাহিনী শুরু করে অপারেশন ট্রাইডেন্ট। রাতের অন্ধকারে ভারতীয় মিসাইল বোট এগিয়ে যায় পাকিস্তানের করাচি বন্দরের দিকে। পাকিস্তান কিছু বুঝে ওঠার আগেই আকাশ কাঁপিয়ে আঘাত হানে ভারতীয় ক্ষেপণাস্ত্র। ধ্বংস হয়ে যায় পাকিস্তানের যুদ্ধ জাহাজ। আগুন জ্বলতে শুরু করে করাচির তেলের ডিপো। পুরো বন্দর পরিণত হয় আগুনের শহর। কিন্তু ভারত সেখানেই থামেনি। কয়েকদিন পর শুরু হয় অপারেশন পাইথন। দ্বিতীয়বার আক্রমণ করা হয় করাচিকে। এই আঘাতের পর পাকিস্তানের নৌবাহিনী কার্যত অচল হয়ে পড়ে। অন্যদিকে বঙ্গোপসাগরে ভারতীয় নৌবাহিনী পূর্ব পাকিস্তানে পুরোপুরি ঘিরে ফেলে। কোনো সাহায্য পৌঁছাতে পারছিল না, না অস্ত্র, না খাবার, না অতিরিক্ত সৈন্য। পূর্ব পাকিস্তানে থাকা পাকিস্তানি সেনারা ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তাদের কাছে যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো রসদ আর ছিল না। তারপর ১৬ই ডিসেম্বর ১৯৭১-এ পাকিস্তান আত্মসমর্পণ করে। জন্ম হয় বাংলাদেশের। অনেক ইতিহাসবিদ বলেন এই নৌ অবরোধই ছিল পুরো যুদ্ধের চেকমেট মোড। কারণ ভারত শুধু যুদ্ধ করেনি, পাকিস্তানের শ্বাস নেয়ার পথই বন্ধ করে দিয়েছিল।